নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো চিলি চিকেন, চিলি পনির, চিলি ফিশ আমরা প্রায় খেয়ে থাকি, আবার এগ চিলিও মাঝে মধ্যে বাড়িতে খাই। তবে এক একজন তো এক এক পদ্ধতিতে বানায়। আমি আমার নিজস্ব পদ্ধতিতে এগ চিলি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, ফার্স্ট এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম আমি ভালো করে ফেটিয়ে নেবো একটু লবণ দিয়ে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এরপর ভালো করে ডিমটাকে আমি মিক্স করে নেব। এই ডিমটাকে আমি ভাপাবো প্রায় 10 মিনিটের মতো একটা কড়াইয়ে জল দিয়ে একটু স্ট্যান্ড রেখে। এরপর আমি এটা চাপিয়ে প্রায় 10 মিনিটের মতো ভাপাতে দেব। আর একটু এখানে সরষের তেল অ্যাড করেছি। চলুন এটা রেডি হতে থাক, ততক্ষণে আমি ব্যাটারটা আর সসটা রেডি করে নিই। এখানে আমি যে ব্যাটারটা তৈরি করছি 2 চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার, 4 চামচের মতো নিয়েছি ময়দা, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন হবে। একটু একটু জল অ্যাড করে আমি ব্যাটারটা ঠিক রেডি করে নিচ্ছি। চলুন, ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি সসটাকে রেডি করে নিই। এখানে বেশি পরিমাণে একটু কিষান সস, একটু দিয়ে দেবো রেড চিলি সস, অল্প দেবো সয়া সস, একটু দেবো ভিনিগার, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর একটু জল দিয়ে ভালো করে আমি সসটাকে মিক্স করে নেব। চলুন, এটা রেডি হয়ে গিয়েছে ডিমটাকে। এরপর আমি ছুরির সাহায্যে 4-5টা ভালো করে কেটে 4 কোণা সাইজে আমি ডিমটাকে কেটে নেব। ডিমটা একটু মিডিয়াম রেখেছি আমি। চলুন, সব ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর আমি এক একটা করে পিস ব্যাটারে দেব, আর একটু তেলটা গরম করে নেবেন, লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি হচ্ছে 2টো শুকনো লঙ্কা। তো চলুন, এক একটা ডিমের পিস আমি ব্যাটারে দিয়ে তেলে ছেড়ে দেব। এটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, অল্প সময় ধরে ভেজে নিলে হয়ে যাবে রেডি। তো একটু লাল করে ভেজে নিতে হবে। এটা ভিতর থেকে কুক হওয়ার প্রয়োজন নেই, কারণ আমি ডিমটাকে ভাপিয়ে নিয়েছিলাম। যে ব্যাটারটা, সেই ব্যাটারটা শুধু একটু ভাজার প্রয়োজন আছে। তো চলুন, সব ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি একটু তেল, একটা শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেবো কসুরি মেথি, একটু শুকনো লঙ্কা গুঁড়ি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, এখানে আপনারা গোটা ধনেও ব্যবহার করতে পারেন। এরপর আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দেব। যখন সসটা দেবেন লো ফ্লেমে রাখবেন, তাহলে সসটা পুরার ভয় থাকবে না। তো সসটা একটু ফুটে এলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। ভালো করে আমি মিক্স করে দেবো সবগুলোই। তারপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করব। একটু সসের সাথে ভালো করে টস করে নেব। ওপর থেকে দিয়ে দেবো যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা।
তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই চিলি রেসিপি। কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।